আমরা কম্পিউটার রান অবস্থায় এবারে যদি এমএস এক্সেলে যাই, আমাদের প্রশ্নটি ছিল এমএস এক্সেল ব্যবহার করে একটি 3 সাবজেক্ট মিলে একটি রেজাল্ট শিট কিভাবে করতে। আসলে একটি সূত্র বুঝতে পারলে সবগুলোই বোঝানো। সেক্ষেত্রে আমরা একটা ব্ল্যাঙ্ক, ঠিক এমএস ওয়ার্ডের মতো আমরা ব্ল্যাঙ্ক একটা ওয়ার্কবুক লিখব। এখানে বলা হচ্ছে ওয়ার্কবুক, আর এমএস ওয়ার্ডে ছিল ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। সেক্ষেত্রে আমরা একটি শিট নিয়ে নিলাম। ঠিক আপনারা জানেন যে এটাতে এখানে সেল আকারে দেখানো হয়, এখানে সেল টু সেল কাজ করানো হয়। আমি যদি প্রথমে আমরা একটা স্কুলের নাম লিখে দিই, ধরে নিলাম মার্চ করে দিলাম, দিয়ে আমি আমার স্টুডেন্টের নাম লিখে দিলাম। কলেজ, হ্যাঁ, এটা একটু বড় করে দিলাম আমরা। ফন্টটা 11 আছে, এটাকে আমরা জাস্ট একটু বড় করে দিলাম, 26 একটু বড় করে দিলাম। ফন্টটাকে আমরা চেঞ্জ করে দিতে পারি একটু স্টাইলিশ দেখানোর। হ্যাঁ, সেক্ষেত্রে এই প্রতিষ্ঠানে আমরা বললাম যে আমরা জাস্ট প্রথমে ধরে নিলাম আমি সিরিয়াল নাম্বার লিখবো। আমরা এখানে সিরিয়াল নাম্বার SL9, তারপরে শিক্ষার্থীর নাম, জাস্ট নেম লিখলাম। 4 জন শিক্ষার্থী, তারা বাংলা, বিএ, এমডি, এলএলএ, বাংলা, ইংলিশ, ম্যাথ, 3টা 4টা যে কটা সাবজেক্টের কোনো ব্যাপার না, কিন্তু ব্যাপারটা হচ্ছে বুঝতে হবে। তাহলে আমি এখানে লিখবো টোটাল। এখানে আমি গ্রেড বের করব। এই তো, এখন এটি করতে হলে আমাকে একটি সূত্র লিখতে হবে। প্রথমে চিন্তা করতে হবে, আমি ধরে নিলাম প্রথম সেন্টার করে নিচ্ছি আমি বুঝার সুবিধার জন্য। এখানে 1 নাম্বার, 2, 3, 4, এখানে নাম লিখে নিলাম আমরা। XYZ যে নামই লেখেন না কেন সমস্যা নেই, নামগুলো লিখে নেবেন। আসলে মূলত কাজ হচ্ছে আমার, আচ্ছা আমি নামগুলো লিখিয়ে দিচ্ছি, তাহলে ভালো লাগবে। লিখতেছি, এরকম নাম হাজারও লেখা যাবে। আমার বাংলা মার্ক আমরা পরে দিচ্ছি। আমি প্রথমে টোটাল করবো কোন ঘর, এই 3টি ঘর। তাহলে ইকুয়াল, আমরা ইচ্ছে করলে এই ঘর প্লাস এই ঘর প্লাস এইটি, অনেকভাবেই করা যায়। লিখে জাস্ট ইন্টার দিলেই টোটাল চলে আসবে। তার মানে 3টি ঘরে আমি যে মার্কই বসাবো, দেখেন এখানে আমি 2 বসাইলাম, 2 চলে আসছে। 3 দিব, 5 দিব, তার মানে যোগটি আমার হয়ে গেছে। এই যোগটি আমরা আর অন্যভাবে করা যেতে পারে। আমি আরেকটি নিয়ম দেখাচ্ছি, জাস্ট কিছুই না, এখানে ক্লিক করে আপনি অটো সাম খুঁজে নেবেন। অটো সামে ক্লিক করলে আমার এই পর্যন্ত আসছে। আমরা এদিকে যাব না, আমরা দরকার হচ্ছে D6 থেকে। হ্যাঁ, এই D6 থেকে শুরু করে আমাদের দরকার হচ্ছে আচ্ছা সাম D6, দুটা যদি কলম দিতে পারেন দিতে পারেন। D6 থেকে আমাদের লাস্ট ম্যাথ আছে হচ্ছে, আমাদের এই ম্যাথটি আছে F6, এই যে 6, F6 ব্র্যাকেট ক্লোজ দিয়ে যদি আমরা এন্টার দেই, দেখেন কি হয়, চলে আসছে টোটাল। তার মানে এখানে দেখেন সাম D6, এই ঘরটির নাম হচ্ছে D6, এই যে নাম দেখা যাচ্ছে। D6 থেকে শুরু করে মাঝখানে যদি ব্রেক নেই, F6, দেখেন এখানে লেখা আছে D6 থেকে F6, সাম D6 থেকে F6, এটা যোগ হয়ে গেল।
ঠিক আছে, এটা আমরা হাত দিয়ে লিখেও দিতে পারেন। জাস্ট এই 4টা ঘর আমি ড্র্যাগ করবো, 4টা ঘরে চলে আসবে। এখন 0 কেন? এখানে কোনো মার্ক বসানো হয়নি, তাই আমরা যদি মার্ক বসাই এভাবে, তাহলে টোটাল চলে আসছে 3টে সাবজেক্টে। যাই হোক, এদিকে আমরা মার্ক পরে যখনই চেঞ্জ করবো তখন এখানেও চেঞ্জ হয়ে যাবে অটো। এখানেও যদি আমরা 55 দিয়ে দিই তাহলে চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু আমাদের মূল কাজটি হচ্ছে এই গ্রেড পয়েন্ট যখন আমরা বের করবো সেটি। ঠিক আছে, আমরা যদি গ্রেড পয়েন্ট বের করতে চাই তাহলে আমাদের যে সূত্রটা ব্যবহার করতে হবে, আমরা কন্ডিশনাল সূত্র ব্যবহার করবো। ইফ যে কোনো সূত্র লিখি না কেন, আমরা এমএস এক্সেল এর সামনে ইকুয়াল দিতে হবে। তাহলে ইকুয়াল ইফ আই হবে ইফ যদি, আমি 2টা কন্ডিশন ব্যবহার করব। যদি বাংলায় ফেল করে, এদিকে অনেক নাম্বার পায়, তবুও সে ফেল, যে কোনো একটি সাবজেক্টে ফেল, তাহলে সবগুলোই ফেল। যদি এইরকম ব্যবহার করি তাহলে আমরা ইফ আরেকটি অথবা আরেকটি জিনিস ব্যবহার করব, আমরা অর, দুটা লজিক ব্যবহার করব। এখন লজিক 1, এই যে D6 অর্থাৎ বাংলায় যদি ফেল করে সে, এখানে যদি সে লেস দেন 33 অর্থাৎ 33-এর নিচে পায়, কমা, যদি সে এখানেও 33-এর নিচে পায়, কমা, যদি সে ম্যাথেও 33-এর নিচে পায়, তাহলে সে কি পাবে? তাহলে সে হবে এফ। আদারওয়াইজ, মানে এই কন্ডিশনের মধ্যে পড়লে এফ, এর কন্ডিশনের বাইরে গেলে তাহলে সে করবে ইফ, তখন সে বলবে আবার একটা কন্ডিশন দেবে, ইফ যদি, মানে প্রথম কন্ডিশনটা পড়ার পরে যদি ফেল করে তাহলে সে প্রথমে ফেল দেখাবে, আর যদি সবগুলোতে 33-এর উপরে পায় তখন সে পরের কন্ডিশনে যাবে। ইফ যদি, তাহলে টোটালটা কি G6 এটাকে আমরা 3 দিয়ে ভাগ করব, তাহলে একটা সাবজেক্টের মার্ক বেরোবে, ভাগ 3 এভারেজ হবে। এটাকে আমরা বলতেছি গ্রেটার ইকুয়াল 80 অর্থাৎ 80-র সমান অথবা 80-র উপরে যদি পায় তাহলে তাকে আমরা দেব এ প্লাস, কমা, ঠিক অনুরূপভাবে বিকল্প আরেকটি যদি তার এটা এই কন্ডিশন ফুলফিল না করে তাহলে পরের কন্ডিশন ইফ ব্র্যাকেট, ঠিক G6 কে আবার আমরা ভাগ করবো কত দিয়ে? 3 দিয়ে, তাহলে একটা সাবজেক্টের মার্ক বের হবে ইকুয়াল 7, কমা, তাহলে সে কি পাবে? এ, কমা, এভাবে আমাদের এখন যেতে হবে আর কি। G6 কে আমরা কত দিয়ে ভাগ করবো? 3, গ্রেটার ইকুয়াল 60, তাহলে তাকে আমি দেবো হচ্ছে, সরি, যদি সে 60 পায় তাহলে আমার তাকে দিতে হবে এ মাইনাস। ইফ, আবারও বললাম তাকে যে ঠিক আছে, তুমি যদি G6 কেও যদি আমরা ভাগ করি 3 দিয়ে, সেটা যদি তোমার 50 হয়, 50-এর উপরে অথবা 50-এর সমান অথবা 50-এর উপরে, কিন্তু 60-এর নিচে হয়, তাহলে তুমি তাকে দিবা বি। যদি এই কন্ডিশনও ফুলফিল না করে তাহলে ইফ, আবারও যাবে তুমি, যাবে G6 কে ভাগ করবা 3 দিয়ে, গ্রেটার ইকুয়াল, যদি সে এবারে 40-এর সমান পায়, 50-এর নিচে হয়, তাহলে সে কি পাবে? সি। আবার বললাম যে না, এই কন্ডিশন ফুলফিল না করে যদি আরেকটা, তাহলে ইফ G6 কে ভাগ করবো আমরা 3 দিয়ে, গ্রেটার ইকুয়াল, যদি সে 3 ভাগ করার পরে একটা সাবজেক্টের মার্ক যদি 33-এর সমান অথবা 33-এর উপরে হয় তাহলে তাকে তো আমার দিতে হবে ডি, ডি ব্র্যাকেট ক্লোজ। এখানে আর কোনো কন্ডিশন না থাকে আমরা ব্র্যাকেটগুলো এখন ক্লোজ করে দেব। 1, 2, 3, 4, 5, 6, 7, 7টি ছিল, দিয়ে ইন্টার চলে আসছে। এখন প্রশ্ন হচ্ছে এখানে হিট চলে আসছে কেন? ওকে আগেই বলছিলাম, দেখেন এখানে আমি এটাতে দিলাম
80, এটা দিলাম 90। তার মানে কি দুই সাবজেক্টে সে একদম লেটার 100, তারপরও সে ফেল কেন? ওই প্রথম কন্ডিশনে আমি তাকে বলছিলাম, প্রথমেই বলে দিয়েছি যে কোনো একটি ঘরে ফেল হলেও ফেল হবে সে। আদারওয়াইজ যদি আমি এখানে পাস করে দিই, তাকে 33 দিয়ে দিই, দেখেন সে এ মাইনাস পেয়েছে। যদি এখানে আমি 80 দিয়ে দিই, 70 দিয়ে দিই, তাহলে এ প্লাস পাবে, কারণ টোটাল যোগ করলে 240 হয়। 240 মানে গড়ে সে 80 নাম্বার পেয়েছে। এখানে এক নাম্বার কম করলেও সে এ হবে, কারণ এখানে গড়ে সে 80 পাচ্ছে না। 80 অথবা 80-র উপরে পেলেই সে এ প্লাস পাবে। আমরা এইভাবে যদি মার্ক এখানে বসায় দিই, যে কোনো মার্ক বসায় দেন, যোগ হয়েছে কিন্তু রেজাল্ট আসতেছে না কেন? আমরা যোগগুলো আমরা এই রেজাল্টটিকে আর বারবার আবারও এখানে রেজাল্ট লিখবো না, এখন এই রেজাল্টটি ওই অবস্থায় থাকা অবস্থায় আমরা যদি যখন প্লাস হবে এটা যদি ড্র্যাগ করি, তাহলে অটোমেটিক রেজাল্ট চলে আসবে। তাহলে আমরা প্রথমটি দিয়ে দিই, আমরা অ্যাভারেজ এ প্লাস দিয়ে দিলাম। পরেরটিকে এ করতে গেলে আমার এখানে দুটি দিয়ে দিই 60, এখানে 70 এ, তারপর একটা বি, যদি আমরা এখানে দেই, এটাকে একে ফেল দিয়ে যে কোনো একটা সাবজেক্টে 32 দিলাম, আর এখানে 95, এখানে 95 দিয়ে দিলাম, মানে এরপরও সে ফেল। আবার এখানে অনেক অনেক ব্যাপার আছে। আমি যদি বলি কোনো জায়গায় সে যদি এফ পায় তাহলে তুমি তাকে দিবা, আমি সিলেক্ট করে বললাম, একটা কন্ডিশন দিয়ে দিলাম যে কোনো জায়গায় যদি এফ আসে তাহলে তুমি হাইলাইট রুলস বললাম ইকুয়ালস টু, যদি কখনো এফ দেখো তাহলে তুমি তার কালারটাকে চেঞ্জ করে দিতে পারো। দেখেন এফ, যেখানে যেখানে এফ থাকবে, এফ লিখলেই সে কালার তৈরি হবে, এফ লিখলেই। ধন্যবাদ, আশা করি আর সমস্যা হবে না। এইভাবে আমরা রেজাল্ট শিটগুলো তৈরি করতে পারি।